মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া করে আলোচনা নয়, একটা বিষয় ছোট্ট করে বুঝলেন। সোজা রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে, এটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটাই সিরাতাল মুস্তাকিমের রাস্তা। প্রশ্ন জাগতে পারে সেই রাস্তা কোনটা? আল্লাহ তার পরের আয়াতে বলেছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ নেক বান্দারা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নেক বান্দা খারাপ, আল্লাহ অন্য আয়াতে বলে দিয়েছে মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল, এরা আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। আমরা যদি এই চার দলকে ফলো করতে পারি, চার দলের অনুসারী যদি হয়ে যেতে পারে, চার দল আল্লাহ নিয়ামত প্রাপ্ত বন্ধুদের দল, আল্লাহর বন্ধুদের একসাথে আল্লাহ জড়া করেছে, একসাথে জড়া করে ওয়াহাসুনা উলাইকা রাফিকা বলেছে। আল্লাহ বলেছে আমার খুব কাছের বন্ধু। আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরো, সোজা রাস্তার পরে নিয়ামত প্রাপ্তদের রাস্তা, চার দল নিয়ামত প্রাপ্ত। আমরা যদি মেহনত মুজাহাদা করে এই চার দল আল্লাহর বন্ধু, এক কথায় আল্লাহর বন্ধুদের দলভুক্ত হয়ে যেতে পারে, সোজা রাস্তায় চলে আসবে। আর সোজা রাস্তায় এলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। শুনছেন? সোজা রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে। জোরে জোরে, না এদিকে রাস্তা না ওদিকে রাস্তা, সোজা রাস্তা। এর উম্মত উম্মতিরা, দুনিয়াতে প্রতিটা জিনিস দু রকমের, একটা ভালো একটা খারাপ। ভালো মাইক খারাপ মাইক, ভালো খাবার খারাপ খারাপ, ভালো শোনা খারাপ শোনা, ভালো দেখা খারাপ দেখা, ভালো যাওয়া খারাপ যাওয়া, ভালো খাওয়া খারাপ খাওয়া, শরীর ভালো শরীর খারাপ। দুটো জিনিস প্রতিটা জায়গায় আল্লাহ দু জায়গা করেছে, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা জাহান্নাম একটা জান্নাত, একটা মুমিন একটা কাফের, একটা মুমিন একটা কাফের। মুনাফিক আছে, তারাও তো কাফেরের রাস্তায়, তারা তো কাফেরের থেকেও খারাপ, জাহান্নামে কাফেরের থেকেও খারাপ অবস্থায় তাদের হাল, তাদের অবস্থা তাদের থেকেও খারাপ হবে। এই নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেয়, প্রতিটা জিনিস দুটো আছে। ওই রকম দ্বারা আল্লাহর দিকে যারা ডাকে তোমাদের করে, দু রকমের লোক আছে, একজন ভালো ডাকনেওয়ালা আছে, একজন খারাপ ডাকনেওয়ালা আছে। ওলিরাও দু রকমের, এক ভালো ওলি আছে, এক খারাপ ওলি আছে, এক হক্কানি ওলি আছে, এক ভণ্ড ওলি আছে। পীরেরাও দু রকমের, এক হক্কানি পীর আছে, এক ভণ্ড পীর আছে। মৌলী মুলি সাহেব মাওলানা দু রকমের, হক্কানি মাওলানা আছে, বাতিল মাওলানা আছে। প্রতিটা জায়গায় দুটো রকম রাস্তা আছে। আল্লাহ না করে আমরা যদি বাতিলদের পাল্লায় পড়ে যাই, খারাপ পীরেদের পাল্লায় পড়ে যাই, খারাপ ওলিদের পাল্লায় পড়ে যাই, খারাপ দরবেশের পাল্লায় পড়ে যাই, খারাপ ডাক্তারের পাল্লায় পড়ে যায়। আমাদের যেমন ডাক্তারের জানের খারাপি আছে, খারাপ মোল্লা মৌলবীর পাল্লায় পড়লে ইমানের খারাপি আছে। এজন্য আমাদের কি করতে হবে? খুব বুঝে শুনে ডিসিশন দিতে হবে। আমরা যদি বুঝে শুনে ডিসিশন নেই, ভালো রাস্তা ধরে নি, আল্লাহ আমাদের করে সেই রাস্তার কারণে জাহান্নাম খেটিও আল্লাহ জান্নাত দান করে দেবে। হুজুর পাক বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। সুবহানাল্লাহ। যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দেবে। একবার জোরে বলুন। কিন্তু রাস্তা সোজা। এর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বুঝলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ধরেন কেউ বাড়ি খোঁজ করছে, জুনায়েদের বাড়ি কোনটা, কি ওমরের বাড়ি কোনটা, ওইদিকে আব্দুল্লাহর বাড়ি কোনটা। এই আব্দুল্লাহর বাড়ি কেউ বলছে এখান থেকে যাবে ডান দিকে নেবে, ডান দিক নিয়ে কিছুটা গিয়ে বাঁ দিক নেবে, বাঁ দিক থেকে সামনে গিয়ে আবার বাঁ দিক নেবে, ওখান থেকে আবার ডান দিক নেবে। খুব জড়িবুটি, আব্দুল্লাহর বাড়ি পাওয়া খুব মুশকিল। আর কেউ যদি বলে এই রাস্তা যেখানেই শেষ হচ্ছে ওখানে আব্দুল্লাহর বাড়ি আছে, সহজ সহজ। ওই রকম দ্বারা সোজা রাস্তা শেষ হচ্ছে আব্দুল্লাহর বাড়ি, যেমন সহজ ইসলাম আল্লাহ সহজ করে দিয়েছে। ইসলাম জড়িবুটি নয়, ইসলাম জড়িবুটি নয়। এ নবীর উম্মত উম্মতিরা, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই, কোনো জোর জবরদস্তি নেই। এ নবীর উম্মত উম্মতিরা, সোজা রাস্তা, এই সোজা রাস্তা আমাদের ধরতে হবে। শেষ হবে আল্লাহর জান্নাত পাবে, শেষ হবে আল্লাহর দিদার পাবে, শেষ হবে আল্লাহর নৈকট্য পাবে। রাস্তা কখন শেষ হবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যেমন আপনার ঘরের ওই আজকের মেয়েটা, আপনার ঘরের ওই মাটা, ওই দাদিমাটা আজকে যে ইন্তেকাল হয়ে গেল, যদি সোজা রাস্তায় থাকে আল্লাহর কসম বলল আল্লাহ
জান্নাতের হকদার হয়ে গেল। সোজা রাস্তা, এই নবীর উম্মত উম্মতিরা, এই সোজা রাস্তা আমাদের ধরিয়েছে কে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ পর্যন্ত কে ধরিয়েছে? নবী দেখুন আল্লাহ পাঠিয়েছে সোজা রাস্তা ধরার জন্য, পয়গম্বর পাঠিয়েছে সোজা রাস্তা ধরানোর জন্য, নবী পাঠিয়েছে সোজা রাস্তা ধরানোর জন্য, পয়গম্বর পাঠিয়েছে সোজা রাস্তা ধরানোর জন্য, রাসূল পাঠিয়েছে সোজা রাস্তা ধরানোর জন্য। আল্লাহ পাক খলিফা নিযুক্ত করেছে সোজা রাস্তা ধরানোর জন্য। মুসা কালিমুল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে, ঈসা রূহুল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে, দাউদ কালিমাতুল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে, নূহ নবিউল্লাহ সোজা রাস্তা দেখিয়েছে। এই নবী উম্মত উম্মতিরা, শুধু আল্লাহ আমাদের চায় না, আল্লাহ চায় গোটা বিশ্বের মানুষ, মুসলমান নয় গোটা বিশ্বের মানুষ সোজা রাস্তায় চলে আসে। এজন্য আমার আল্লাহ পাক ফেরাউনের কাছে মুসা পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসো। নমরুদের কাছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে। আদ জাতির কাছে হযরতে হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে। তুব্বা জাতির কাছে আল্লাহ অনেক নবী পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে। বনি ইসরাইলদের কাছে কিছু কম বেশি ৭০,০০০ নবী পাঠিয়েছিল যাতে সোজা রাস্তায় চলে আসে, যাতে সোজা রাস্তায় চলে আসে। কুরআন শরীফ আল্লাহ বারবার খ্রিস্টানদের কথা বলেছে, ইহুদিদের কথা বলেছে, বারবার খ্রিস্টানদের কথা বলেছে, ইহুদিদের কথা বলেছে, তাওরাতের কথা বলেছে, ইনজিলের কথা বলেছে, জাবুরের কথা বলেছে। আল্লাহ পাক তাদের নবীদের কথাও বলেছে যাতে করে বান্দারা খ্রিস্টান আর ইহুদি সোজা রাস্তায় চলে আসে। সুন্দর করে বুঝিয়ে দিয়েছে মারিয়াম আলাইহিস সালাম কে ছিল, ঈসা আলাইহিস সালাম কে ছিল। তোমরা মারিয়াম আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে যোগ করে দেও না। মারিয়াম আল্লাহ পাকে নাউজুবিল্লাহ ওরা যে বিবি মনে করে, স্ত্রী মনে করে, আর আল্লাহ ছেলে ঈসা আলাইহিস সালামকে মনে করে। আল্লাহ পাক ডিটেইলসে খুলে 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 বুঝিয়ে দিয়েছে কেন আমার আল্লাহ চায় খ্রিস্টানরাও সোজা রাস্তায় চলে আসো, হাবিবুল্লাহ গোলামরাও সোজা রাস্তায় চলে আসো। এই নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ সারা জীবন বান্দাতে করে সোজা রাস্তা দেখিয়েছে। একটা রাস্তা যেটা দাগ কেটে বুঝিয়েছে ওটাই সোজা রাস্তা, ওই সোজা রাস্তায় দেখিয়েছে। হাবিবুল্লাহ দেখানোতে, নবীদের দেখানোতে একটা নয়, দুটো নয়, হাজার নয়, কোটি 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 বান্দা সোজা রাস্তায় চলে এসেছে। তারাই সোজা রাস্তায় চলে এসেছে, তারাই জান্নাতের কাবিল হয়ে গেছে। আর যারা শোনেনে, ফিরাউন শোনেনে লানতি, নমরুদ শোনেনে লানতি, সাদ্দাত শোনেনে লানতি, হাওয়ারিরা শোনেনে লানতি, কোয়ালারা শোনেনে লানতি, তুব্বা জাতি শোনেনে লানতি, আদ জাতি শোনেনে লানতি, সামুদ জাতি শোনেনে লানতি। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক তাদের কওমের কাছে পাঠিয়েছিল। তারা নিজের নিজের যৌবনের খিদে মিটানোর জন্য মেয়েদের কাছে যেত না, ছেলেদের কাছে যেত। কাদের কাছে যেত? কিভাবে দাওয়াত দিয়েছে আল্লাহর কুরআন প্রমাণ দিচ্ছে। লূত আলাইহিস সালাম তার ঘরের মেয়েগুলোকে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বলেছে এই আমার মেয়ে, বিয়ে করে তোমরা লাও দিয়ে ঘর সংসার করো, তথাপিও তোমরা ছেলেদের সঙ্গে নিজের খিদে মিটাওনি। আস্তাগফিরুল্লাহ, তো জঘন্য কাজ তোমরা করেছো। নবী নিজের ঘরের মেয়েগুলোকে দাঁড় করিয়ে বলে আমার ঘরের মেয়েগুলোকে বিয়ে করো তোমরা। সোজা রাস্তায় আসেনে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আর এই উল্টো পথে যাওয়ার মধ্যে, খারাপ রাস্তায় থাকার মধ্যে নূহ আলাইহিস সালামের বিবিও ছিল, নূহ আলাইহিস সালামের বিবিও ছিল। আজও জর্ডানে পাহাড়েতে লূত আলাইহিস সালামের বিবির একটা ওই যে আল্লাহ পাক পাহাড় পাথর করে দিয়েছিল, তার প্রতিচ্ছবি এখনো, দৃষ্টান্ত স্বরূপ এখনো ওই জায়গায় আছে, জর্ডানে এখনো পাহাড়ে আছে। মুসলমান, মুসলমান আমার আল্লাহ চায় বান্দারা সোজা রাস্তায় আসে। নবীদের ঘরে এই জন্য আল্লাহ পাঠিয়েছে যাতে করে বান্দারা সোজা রাস্তায় চলে আসে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে আসে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ যাওয়ার আগে ঘোষণা করে দিলেন লা নবিয়া বাদিয়া না খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি শেষ হবে। শোনো 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 শোনো, আমার পরে নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমারই ডঙ্কা বাজবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আলী নবী দেখবে, কিয়ামত পর্যন্ত আমি নবী
থাকবো, আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। এ নবীর উম্মত উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাচ্ছেন, আমাদের কি হবে, আমাদের কি হবে? হুজুর বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস হবে। শুধু নবীদের ওয়ারিস করে দিলেন তা নয়, হুজুর পাক বলে গেলেন নবীদের ওয়ারিস শুধু বলে গেলেন না, হুজুর পাক কি বলে গেলেন? হুজুর পাক বলে গেলেন, যারা ইয়াকানি আলেমদের কাছে আসবে, আমার ওয়ারিসদের কাছে যারা আসবে, সে যেন নবীর দিকে আগিয়ে আগিয়ে আসবে, যাদের সঙ্গে মুসাফা করবে সে যেন নবীর সাথে মুসাফা করবে, যে তার চেহারা দেখবে সে যেন নবীর চেহারা দেখবে, যে তার মজলিসে বসবে সে নবীর মজলিসে বসবে, যে আমার মজলিসে বসবে আমার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। বড় কথা না ছোট কথা? হাক্কানি আলেমের চেহারা দেখা যেন নবীর চেহারা দেখা, তার সঙ্গে মুসাফা করা যেন নবীর সাথে মুসাফা করা, তাদের মজলিসে বসা যেন নবীর মজলিসে বসা, নবীর মজলিসে বসা, নবীর সাথে আল্লাহর জান্নাতে যাওয়া। ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারিস করে দিয়েছে। কাদের ওয়ারিস? ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস কে? আল উলামা। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, এবার হুজুর পাক বলে দিয়ে গেলেন, সাবধান করে দিয়ে গেলেন, এ নবীর উম্মত উম্মতিরা, নবীরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, নবী দেখো আল্লাহ হক পথে রেখেছিলেন, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর সাবধান করে দিয়ে গেলেন, খবরদার চোখ বন্ধ করে যেন তোমরা দুনিয়াদারি করো না। আলেমদের মধ্যে দুটো ভাগ আছে, একটা আলেমের নাম হচ্ছে খায়রুল উলামা, আর একটা আলেমের নাম হচ্ছে শাররুল উলামা। একদল আলেম খারাপ আলেম, আর একদল আলেম ভালো আলেম। খারাপ আলেম নায়েবে ইবলিস, শয়তানের কাজ করবে, ভালো আলেম নায়েবে নবী, নবীদের কাজ করবে। খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে ঈমান আমল চলে যাবে, গুমরাহি রাস্তা ধরে নেবে। এই 36 বাঁদিকে 36 ডান দিকে, এটাই প্রথমে বুঝিয়ে দিলাম, ওর দলভুক্ত হয়ে যাবে, ওর দলভুক্ত হয়ে যাবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, কিন্তু ওর দলভুক্ত হয়ে যাবে। কিন্তু তুমি যদি হাক্কানি আলেম ধরে নাও, আমার আল্লাহ তোমাকে হক রাস্তা দলভুক্ত করে দেবে, সোজা রাস্তা পেয়ে যাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। হাক্কানি আলেম আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় কথা বললে হাক্কানি আলেম আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, এত বড় কথা বললাম। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছে, কি বলেছেন? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, তোমাদের রাহবার, পথ প্রদর্শক, রাস্তা দেখানেওয়ালা আল্লাহ। কে রাস্তা দেখায়? জোরে বলেন, কে রাস্তা দেখায়? কে রাস্তা দেখায়? আল্লাহর দেখানো রাস্তা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ মাফ করেন, বুঝাবার লাগে বলছি, ভুল হতে পারে। আর রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ আর রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, রাসূলুল্লাহ রাস্তা দেখায়। ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা আমানু, এবং কামেল মুমিন, কামেল ঈমানওয়ালা যারা, আল্লাহর কোরআনের ভাষায় আলেম কি বলে বুঝে দিচ্ছি ইনশাআল্লাহ। আলেম, আলেম ওলি, হাক্কানি ওলি, আলেম আল্লাহর নেক বান্দা, আলেম আউলিয়া ও সালেহিন, এদের রাস্তা, এরা পথ প্রদর্শক। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, আল্লাহ ওলি, নবী ওলি, কামেল মুমিন ওলি। আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাহর ওলিরা ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, আলেমরা ওলি। আল্লাহ রাহবার, নবী রাহবার, আলেমরা রাহবার। আল্লাহ পথ প্রদর্শক, নবী পথ প্রদর্শক, আলেমরা পথ প্রদর্শক। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, ওলিরা রাস্তা দেখায়। আল্লাহ রাস্তায় যে যাবে সোজা রাস্তা পাবে, নবীর রাস্তায় যে যাবে সোজা রাস্তা পাবে, কামেল মুমিনদের রাস্তায় যারা যাবে তারাও সোজা রাস্তা পেয়ে যাবে। বুঝলেন? বুঝতে পারলেন? সোজা রাস্তা কি? সোজা রাস্তা। হাক্কানি আলেম সোজা। কামেল মুমিন কারা? প্রথমে এটা জানতে হবে, কামেল মুমিন কারা? যাদের দিলে আল্লাহর ভয় নেই, তারা কি কামেল? তারা মুমিন হতে পারবে? আচ্ছা, মুমিন, ঠিক আছে। মুমিনের পরেই স্টেপ মুত্তাকি, ঈমানওয়ালা। ঈমানওয়ালার পরে প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয় খাওয়া।
আল্লাহকে ভয় খাবার পরে যখন ইশক শুরু হয়ে যাবে, মুমিনের পরে মুত্তাকি, মুত্তাকির পরে মুখলেস। তাহলে আল্লাহর ভয় ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কামেল মুমিন হওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কুরআন বলছে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা, নিশ্চয় 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 আল্লাহর ভয় সবচেয়ে বেশি আলেমরা রাখে। নিশ্চয় আলেমরা আল্লাহকে বেশি বেশি ভয় করে, আলেমরা আল্লাহকে বেশি বেশি ভয় করে, আলেম আল্লাহকে বেশি বেশি ভয় করে। ভয় যারা করে তারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তারা বেঁচে বেঁচে চলে, আল্লাহর ভয়ে বেঁচে বেঁচে চলে। যারা বেঁচে বেঁচে চলে তাদের করে, তাদের বেঁচে বেঁচে চলাটাকে তাকওয়া বলে। আর সাহেবের তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কামেল, মুত্তাকি কামেল, কামেল কোনদিন মুত্তাকি ছাড়া হতে পারবে না। এই নবীর উম্মত উম্মতিরা, আর মুত্তাকি কোনদিন আলেম ছাড়া হতে পারবে না। তাই কামেল মুমিন অন্য কেউ নয়, হাক্কানি আলেম হচ্ছে কামেল মুমিন, হাক্কানি আলেম। হাক্কানি আলেমরা আল্লাহর ভয় রাখে। কে বলছে? আমি বলছি না, কোন হুজুর বলছে না, পীর বলছে, কে বলছে? আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছে কামেল, এই হাক্কানি আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা বেঁচে বেঁচে চলে। প্রতিটা জিনিস করকম বললাম, দুরকম শোনা, দুরকম দেখা, দুরকম। কামেল মুমিন মুত্তাকি আলেমরা বেঁচে বেঁচে কি একটা শোনা লেয় আর একটা শোনা বাদ দেয়। আজকেই দেখছিলাম আমার মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরকে একদিন, আব্দুল সত্তার সাহেব দাদা হুজুর খলিফা ছিলেন বাংলাদেশে। আমি থাকো সব কথা বাদ দেন, আমি আজকেই পড়ছিলাম, আজকে আমি গাড়িতে আস্তে আস্তে আমার মোবাইলে আছে পড়ছিলাম। মুজাদ্দেদুজ্জামানের বয়স তখন 90-95 বছর বয়স হয়ে গেছে। মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুরকে 90-95 বছর বয়স। আর দূরে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছ অনেক দূরে নারকেল গাছ আছে, আর তার উপরে একটা শুকনা টানা একটা কোনো কাঠি ফাটি এরকম লড়ছে, বুঝতে পেরেছেন? মুজাদ্দেদুজ্জামান বলছে, এই আব্দুল সত্তার সাহেব, ওনাকে খলিফাকে ডেকে, ওই যে গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওপরটায় কি আছে দেখো তো। বলে আমরা অনেকক্ষণ খোঁজার পরে দেখলাম লড়ছে। বললো হুজুর এটা শুকনা টানা, শুকনা একটা কোনো কাঠি ফাটি হবে। বলে দেখো তোমাদের বয়স কম, তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার। বলে কেন? বলছে হুজুর বলছে, বলে কেন দেখতে পাচ্ছি? বলে দেখো আমার 90-95 বছর বয়স হয়ে গেল, আমার চোখে কোনো কমজোরি নেই, আমি পরিষ্কার চোখে দেখি। বলে কেন? বলে আমি আবু বকর এই চোখ দিয়ে আল্লাহ যেগুলোকে দেখা নিষেধ করেছে আমি জীবনে দেখি। আর যারা আল্লাহর এই চোখ, যারা যে চোখ আল্লাহর হুকুম মেনে দেখে তার চোখে কোনো রোগ হয় না, তার চোখে কোনো রোগ হয়। আমার চোখে রোগ হয়, আমি আল্লাহর হুকুম মেনে চোখে দেখতে পাই, আমি এদিক ওদিক নজর দিয়ে দিই। হ্যাঁ তুমি দিয়ে দাও তোমার চোখ। যারা আল্লাহর ভয়ে তার চোখ যে সবসময় ঠিক রেখে দেয় তাকে চশমা পরা লাগে না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমরা বেঁচে বেঁচে চলে। আর আল্লাহর কুরআন বলছে হাক্কানি আলেম, হাক্কানি আলেম ওলি, হাক্কানি আলেমরা মুত্তাকি। এই নবীর উম্মত উম্মতিরা, আলেম ছাড়া পীর হতে পারে না, আলেম ছাড়া ওলি হতে পারে না, আলেম ছাড়া আল্লাহ নৈকট্য লাভ করতে পারে না, আলেম ছাড়া দরবেশ হতে পারে না, আলেম ছাড়া মুত্তাকি হতে পারে না, আলেম ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে গেলে শর্ত হচ্ছে আলেম, শর্ত হচ্ছে এলেম। এলেম ছাড়া আলেম হতে পারবে না, আলেম ছাড়া পীর হতে পারবে না। যদি পাক না পাকের জ্ঞানী না থাকে কি করে পীর হতে পারবে? যদি হক হালালের জ্ঞানী না থাকে কি করে পীর হতে পারবে? যদি হালাল হারামের জ্ঞান যদি না থাকে কি করে আল্লাহর ওলি হবে? আল্লাহ যে শিক্ষা করাকে ফরজ করে দিয়েছে সেই শিক্ষা যার মধ্যে থাকে আল্লাহ তাকে আলেম বলে দিয়েছে। কোরআনের জ্ঞান রাখার দরকার আছে না? যেমন উজু, নামাজ পড়া কি? নামাজের জ্ঞান অর্জন করা ফরজ, উজুর জ্ঞান অর্জন করা ফরজ, গোসলের জ্ঞান অর্জন করা ফরজ, পাক না পাক, হায়েজ নেফাস, নাজাসাত, হ্যাঁ এসবের জ্ঞান রাখা ফরজ। হ্যাঁ আমি কালকে শুনছিলাম এক শয়তান আলেম, দেখেছেন আলেম দু রকম, এক শয়তান আলেম বলছে, আমি এক্ষুনি শোনাতে পারবো,
বলছে যদি গরুর পিসাব লেগে যায়, গরুর পিসাব যদি চাদরে লেগে যায়, ও তো বড় কথা বলেছে, আমি সাধারণ মানুষের বলেই দিই, শয়তান আলেমদের কাছে চেনার দরকার আছে না? বলছে যদি চাদর এক বালতি গরুর মুতে যদি ডুবিয়ে নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। শুনেছেন আপনি? দেখেছেন? কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, ঘটনায় বেরিয়ে গেল। ও এক কথা বলছিল, আমি এক কথা বলতে বলতে এটা বেরিয়ে পড়েছে। তারপরে আবার শুনছি যে এসব কথা মাইকে বলাও ঠিক, এত শয়তানির কথা ওদের, আল্লাহ মাফ করে। বলছে এই যে মেয়ে ছেলেদের যে হাইজ নেফাসের একটা ব্যাপার আছে না, আল্লাহ পাকের হুকুম, যে সিস্টেম কুদরতি ব্যাপার আল্লাহ করেছেন মেয়েদের, এটা কুদরতি ব্যাপার আল্লাহর তরফ থেকে, লজ্জা হওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা সেই ক্লাস মাদ্রাসার ছেলের ছাত্ররা জানে 4-5 থেকে আমাদের এসব শিক্ষা দেওয়া হয়। কথা ঠিক না ভুল বল? তালিমুল ইসলাম সব এটা সব দেওয়া আছে, কুদরিতে সব দেওয়া থাকে। তো যাই হোক, এই মাসে মাসে যে মেয়েদের একটা আল্লাহ পাকের হুকুম যে খাস একটা ব্যাপার থাকে, হ্যাঁ বলে ওই অবস্থায় কোরআনে হাত দিতে পারে, কোনো ব্যাপার না। গোসল ফরজ হলে শুধু কোরআনে হাত দেয়, বাকি এমনি সময়। কত বড় শয়তান এরা, কত বড় শয়তান। তো যাই হোক, ওলি হতে গেলে এলেমের দরকার। কিসের দরকার বলে? এলেম ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাযীনা আমানু বলে আল্লাহ যে বলেছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, আল্লাহ ওলি নবী ওলি আল্লাযীনা আমানু, হাক্কানি আলেম বলে আল্লাহ ওলি নবী ওলি কামেল মুমিন হচ্ছে বলে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন নিজে আবার করে দিয়েছে কামেল হাক্কানি আলেমদের করে, নিজে যখন বলেছে এরা পথ প্রদর্শক, রাস্তা দেখায়। এই মুসলমান একটু খেয়াল করে শোনেন, এই যে জায়গা আমি জলসা এলাম, এটা আমার অনেক চিনা পরিচয় জায়গা বলে খুব বেশি একটা অসুবিধা হয় না। কালকে আমার মুর্শিদাবাদে জলসা ছিল, আমি মুর্শিদাবাদে যদি দৌলতাবাদে জলসা এরকম যদি আমি যাই, কিংবা আমি মালদায় যাই, কিংবা আমি বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশে অনেক জায়গা, এখন কুমিল্লায় গিয়েছি, কুমিল্লায় কোথা জায়গা আমি জানি না। একজনকে বললাম আপনি চলে আসেন চাঁদপুরে, সে চাঁদপুরে চলে এলো, ওখান থেকে আমাকে 10-12 কিলোমিটার ঘুরে 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 নিয়ে গেল। সে আমার রাহবার হয়ে পথ দেখিয়ে দেখিয়ে গেল, আমি কোনো নিজে থেকে মাথা মারিনি, নিজে থেকে কোনো মাথা মারিনি। সে যেদিক থেকে নিয়ে গেছে আমি সেদিক থেকে গেছি, যখন সে যেদিক থেকে নিয়ে গেল আমি সেদিক থেকে গেলাম, দেখি ঠিক জায়গায় পৌঁছে গেলাম। ওই রকম দ্বারা আল্লাহ যখন কামেল মুমিনকে পথ প্রদর্শক বলে ঘোষণা করে দিয়েছে, আল্লাহ যখন নিজে পথ প্রদর্শক ওলি বলে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা যদি বেশি সওয়াল না করে তাদের রাস্তা ধরে চলি, যেমন চাঁদপুর থেকে নিয়ে গেল ঠিক জায়গায় চলে গেলাম, ওই রকম দ্বারা তার কাছ থেকে যদি আমি প্রশ্ন না করে তার রাস্তা ধরে ধরে যাই, ইনশাআল্লাহ ঠিক জায়গা জান্নাত পৌঁছে যাব, কোনো সন্দেহ নেই। মাথায় ঢুকছে? আল্লাহ যখন নিজে বলছে ওলি রাস্তা দেখায়, আর কোন অসুবিধা আছে? এ কোন পীর বললে, যদি পীর বলতো যে খাজা হুজুর ধরো আল্লাহ পাবে, সন্দেহ থাকতো। বড় পীর সাহেব ধরো আল্লাহ পাবে, সন্দেহ থাকতো। যদি কেউ বলতো দাদা হুজুর ধরলে সোজা রাস্তা পাবে, সন্দেহ থাকবে। আল্লাহ যখন নিজে বলছে ধরো আল্লাযীনা আমানু, কামেল মুমিনরা ওলি রাহবার, রাস্তা দেখানে ওয়ালা, আর কোন সন্দেহ বাকি রয়ে যায়, আর দিলের মধ্যে কোন সন্দেহ বাকি রয়ে যায় না। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহ নিজে বলছে, কি বলছেন? আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন, এ ওলিরা, এ ঈমানওয়ালারা, এ মুমিনরা, ঈমানওয়ালারা, আকুনু মা'আস সাদিকিন, তোমরা সোহবত হাসিল করো সাদিকিনদের। কে সাদিকিন? হাক্কানি আলেম। হাক্কানি আলেম ছাড়া সাদিকিন হতে পারবে না, হাক্কানি আলেম ছাড়া সাদিকিন হতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আকুনু মা'আস সাদিকিন, এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিররা বলেছে, যদি তোমরা দিলের মধ্যে সিদক ইখলাস পয়দা করতে চাও, যদি মুখলেস হতে চাও, খুলুসিয়াত দিলের মধ্যে পয়দা করতে চাও,
হাক্কানি আলেম সাদিকিনদের সোহবত হাসিল করো, তোমার দিলের মধ্যে ইখলাস পয়দা হয়ে যাবে, ইখলাস পয়দা হয়ে যাবে। আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য আমি বুঝিয়ে দিয়ে যাই। একটা টুকরি নেবে, একটা কোন টুকরি নেবে, সেই টুকরিতে গোলাপ রাখবেন, গোলাপ, গোলাপের পাপড়ি কিছু রেখে দেবেন, রেখে দিয়ে একটা ঢিলা নেবেন, ইটের ঢিলা নেবেন, তাই নাকে দিয়ে দেখবেন কিচ্ছুই খুশবু পাওয়া যায় না, না গন্ধ আছে না খুশবু আছে। ওই ঢিলা মাটির টুকরা নিয়ে ওই গোলাপের মধ্যে রেখে দেবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখার পরে ওই মাটির টুকরাটা যখন বের করে নাকের মধ্যে দিবেন, দেখবেন গোলাপের খুশবু পাওয়া যাচ্ছে, গোলাপের খুশবু পাওয়া যাচ্ছে, নড়াচড়া কিছু হয় না। শুধু সোহবতে ছিল, শুধু গোলাপের সঙ্গে তাকাতে যেমন মাটির টুকরা থেকে গোলাপের খুশবু বেরোয়, আল্লাহর ওলিদের সোহবতে থাকলে আল্লাহর ওলিদের কাছ থেকে ইশক ইলাহির খুশবু বেরোয়, আল্লাহর মহব্বতের খুশবু বেরোয়, আল্লাহর ভালোবাসার খুশবু বেরোয়। তোমাদের তাদের সোহবত তোমাদের অন্ধকার দিল আলো করে দেবে, তোমাদের কাছ থেকে আল্লাহর ভালোবাসা ইশক মহব্বতে আমার আল্লাহ খুশবু করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান ওলিদের সোহবত আল্লাহ বলছে, ওলি দেখারে ওলি রাহবার পথ প্রদর্শক আল্লাহ বলছে। আবার কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতি রাসূল ওয়া উলিল আমর মিনকুম। মুজতাহিদ যারা, যাদের ইস্তেমবাদ করার ক্ষমতা আছে, ইমাম আযম আবু হানিফা, তাদের নির্দেশ মানার কথা আল্লাহ বলছে। কে বলছে? একদল আছে না যারা বলে কোরআন হাদিস আর কিচ্ছু মানবো না, আছে না নেই? আতিউল্লাহ আল্লাহর হুকুম কোরআন, ওয়া আতি রাসূল রাসূলের হুকুম হাদিস শরীফ, ওয়া উলিল আমর মিনকুম কুতা গেল বলেন? উলিল আমর মিনকুম, উলিল আমরের নির্দেশ মানো। আল্লাহ নিজে বলছে কোরআন শরীফ। ও কোরআন শরীফে একটু মানবে আর মানবে না সব, এগুলো কি হবে? মুসলমান, মুসলমান আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন ওলি কারা, হাক্কানি আলেম কারা, কাদের সোহবত আছে আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি কারা? যাদের ভয়ও নেই, যাদের দুঃখও নেই। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, যেমন নবীরা না এলে বান্দা গুমরাহ হয়ে যেত, নবীরা না এলে বান্দা যেমন গুমরাহ হয়ে যেত, হাক্কানি আলেম না এলে বান্দা গুমরাহ হয়ে যেত, বান্দা গুমরাহ হয়ে যেত। আপনারা অন্তত বুঝতে পেরে গেছেন একটা আলেম আছে, হাক্কানি আলেম আছে, তাদের সোহবত হাসিল করতে হবে। তাদের সোহবত আমাদের করে আল্লাহর নৈকট্য দেবে, সোজা রাস্তা দেবে, আল্লাহর জান্নাত দেবে, আল্লাহর দিদার দেবে, হুজুরের সাফায়াত দেবে, হুজুর পাকের মহব্বত দেবে, হুজুরের গোলামি দেবে, হুজুর পাক দিবে, আল্লাহর জান্নাতি হুর দেবে, গেলেমান দেবে, উপচে পড়া পানপাত্র দেবে, সারাবান তহুরা দেবে, জান্নাতুল ফিরদৌস দেবে, জান্নাতুল নাঈম দেবে, জান্নাতের জওয়ান দেবে, জান্নাতে আদান দেবে। এ নবীর উম্মত উম্মতিরা জাহান্নাম থেকে বাঁচাবে একটা তো রাস্তা আছে। এ মুসলমান, এই রাস্তা নবীদের মাধ্যমে আল্লাহ দিয়েছে। নবী যদি না আসতো বান্দা গুমরাহ হয়ে যেত, এই রাস্তা কোনোদিন পেত না। ওই রকম দ্বারা হুজুর পাক চলে গেলেন, আলেম যদি হুজুর না দিয়ে রাখতেন, আলেম যদি না দিয়ে রাখতেন, হাক্কানি আলেম যদি না থাকতো, বান্দা এরকম গুমরাহ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, সোজা রাস্তা পেত না, সোজা রাস্তা পেত না। এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেমদের মেহনত মুজাহাদা, হাক্কানি আলেমদের মেহনত মুজাহাদা আমি আপনাদের করে সংক্ষেপে সংক্ষেপে দু একটা বলে দিয়ে যাই, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। খাজা হুজুর মেহনত করেছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি মেহনত করেছিলেন। কখন এসেছিলেন? আজ থেকে 800 বছর আগে, 800 বছর আগে খাজা মাইনুদ্দিন আজমির শরীফে এসেছিলেন। আজমির শরীফে যেখানে এসেছিলেন ওই জায়গায় আগে গায়ের কমেরা থাকতো, গায়ের কমেরা থাকতো। তাদের বিশ্বাস ছিল আর শত শত মাইল দূর থেকে আর গায়ের কমের লোকেরা ছুটে ছুটে আসতো। কোথায় আসতো? আনা সাগরে আসতো। আনা সাগরে এসে কি করতো? আনা সাগরে এসে তারা গোসল করতো। তাদের একদিন ছিল, বিশ্বাস ছিল, আনা সাগরে যারা গোসল করে তাদের পাপ ধুয়ে যায়, তাদের গুনাহ ধুয়ে যায়, তারা বেগুনাহ হয়ে যায়, তারা পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এ নবী উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতিকে খবর নিয়ে দেখে যান, উসমান হারুনিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উসমান হারুনি, খাজা মাইনুদ্দিনকে তৈরি করো। খাজা মাইনুদ্দিন
চিশতি আজমিরিকে হযরত উসমান হারুনি তৈরি করলেন। আজকে উসমান হারুনি তৈরি করলেন, উসমান হারুনি তৈরি করলেন। তার খিদমতে 20 বছর ছিলেন, 20 বছর খাজা হুজুর উসমান হারুনি হুজুরের সঙ্গে 20 বছর ছিলেন। খাজা হুজুর তিনি নিজের হাতের লেখা কিতাব আনিসুল আরওয়া বলে কিতাব আছে, ওই কিতাবের মধ্যে বর্ণনা করছে 20 বছর কাটিয়েছি, 20 বছর 10 বছর লাঠি মাথায় করে নিয়ে পেছনে পেছনে ঘুরেছে, আর 10 বছর হুজুর যেভাবে বলেছে সেভাবে আমল করেছে। এই 20 বছর সোহবতে আল্লাহ পাক খাজা মাইনুদ্দিনের দিলের মধ্যে নূর পয়দা করে দিলেন, ইনকিসাব আরম্ভ করে দিল, আয়না আয়না হয়ে গেল। একদিকে মরুভূমির মাঝখানে খাজা মাইনুদ্দিন চিশতিকে দাঁড় করে বলে, এ খাজা মাইনুদ্দিন ডান দিকে তাকাও। হুজুর ডান দিকে তাকাও, বাঁদিকে তাকাও, বাঁদিকে তাকাও, সামনে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, পেছনে তাকাও, উপরে তাকাও, উপরে তাকাও, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। ওই সময়তে হযরত উসমান হারুনি বলে, কি দেখতে পেয়েছ? বলে হুজুর ডান দিকে দেখলাম পৃথিবীর শেষ সীমানা দেখতে পেলাম, বাঁদিকে পৃথিবীর শেষ সীমানা, মাগরিব থেকে মাশরিক, শুমাল থেকে গ্রুপ পর্যন্ত সব কিছু দেখতে পেলাম। আসমানের দিকে তাকালাম, আসমানের দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আর 7 লোক আসমান পার হয়ে আর সব আল্লাহ দেখতে আরম্ভ করলাম। নিচের দিকে তাকালাম, নিচের দিকে 7 লোক জমিন পার হয়ে নিচে দেখতে পেলাম। ওই সময়তে উসমান হারুনি বললেন, এ খাজা মাইনুদ্দিন তৈরি হয়ে গেছো, আর নাই যাও, চলে যাও মদিনা শরীফে চলে যাও, হুজুর পাকের দরবারে চলে যাও। খাজা মাইনুদ্দিন চিশতি মদিনা শরীফে চলে গেলেন। দু রকম রিওয়ায়াত এসেছে, কেউ বলেছে স্বপ্নতে, কেউ বলেছে হুজুর পাক জালি মুবারক থেকে হাত বের করেছিলেন, মুবারক রওজা মুবারক থেকে হাত বের করে হিন্দুস্তানের নকশা খিচে দিয়ে বলে, যাও হিন্দুস্তানে গিয়ে ওখানে আমার উম্মতদের করে দিনের দাওয়াত দাও। খাজা মাইনুদ্দিন সুজা এসে আজমির শরীফে জড়া হলেন, ওখান থেকে দিনের দাওয়াত দিলেন। দিতে 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 কি হলো? খাজা মাইনুদ্দিনের দাওয়াতে একটা নাই দুটো নয় 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান। কত? 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পৃথিবীরাজ ছিল না, সব বাতিল করে ঢুকিয়ে দেওয়া হলো। ওলিদের কারামত, কারামতে আউলিয়া হকুন, ওলিয়া আউলিয়াদের কারামত হক। যেমন আমার আল্লাহ নবীদের মুজিজা দিয়েছিলেন। লাঠি মারলো, দুদিকে পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা। মাথায় ঢুকে, এই কথাটা মাথায় ঢুকবে? হ্যাঁ কি না বলে? মাথায় ঢুকলো, লাঠি মারলো, পাহাড়ের মতন পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে রাস্তা। এটা মাথায় ঢুকে গেল আপনাদের? খাতা কলমে বোঝানো যাবে, সায়েন্সে বোঝানো যাবে, দুনিয়াবি সব বৈজ্ঞানিকদের করে জড়া করে বোঝানো যাবে না। তার মানে কি বুঝে গেল? যেটা বোঝা যায় সেটা মুজিজা নয়, যেটা বোঝা যায় সেটা মুজিজা নয়। আসমান সব্বের মাথায় ঢোকে না, এজন্য বৈজ্ঞানিকরা, এজন্য জেনারেল যত সব আছে বৈজ্ঞানিকরা, কাফের মুশরিক যারা আছে, যারা এরা বলে আসমান বলে কোনো জিনিস নেই, ফাঁকা মহাশূন্য। কি বলে? বলেন বলেন, বিশ্বাস করে? আমরা কি বলি? আমরা কি বলি? আসমান আছে না নেই? একটা না, আবার কটা বলি? ওরা একটাই মানতে জানে, বলে 7টা আসমান। কোন সন্দেহ আছে? মাথায় ঢুকছে, মাথায় ঢোকে নে, মাথায় ঢোকে নে। এটা মোবাইল, এটা কি মোবাইল? নেটওয়ার্ক আছে, ফোন করছি, মদিনা শরীফে কথা হচ্ছে, কারো অসুবিধা নেই। ফোন বন্ধ, ইয়া রাসূলুল্লাহ, এই শেরেক হয়ে গেল, শেরেক হয়ে গেল, যা 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 যা, ই বলছে নবী শুনতে পেচ্ছে। এটা মাথায় ঢোকে নে, এটাই খুতুরাত। মাথায় ঢুকছে, ও এইটাকে বিশ্বাস করছো, আর নবীকে সালাম দেওয়ার সময় বলে না না না, কি করে শুনতে পাচ্ছে? ওইদিকে গেলে আবার অন্যদিকে হয়ে যাবে। তো ওলিয়া উলিয়াদের কারামত, নবীদের মুজিজা আল্লাহ দেখায়, কথা থেকে না ভুল বলেন? এটা তাদের ইচ্ছাই নয়, আল্লাহর হুকুমে তাদের ওসিলাই হয়। একবার জোরে বলে, আল্লাহর হুকুম তাদের মাধ্যমে হয়। একবার জোরে বলে, কোন ওলি আল্লাহ কারামত দেখাবার জন্য আসেনি, কোন ওলি আল্লাহ চাই না যে আমার কারামত জাহির হয়ে যায়, কোন ওলি আল্লাহ চাই না।
ওলিদের খেয়াল আল্লাহ, হাক্কানি আলেমদের খেয়াল কি বলে? আল্লাহ। যেমন আমি গাড়ি নিয়ে এলাম, লক্ষ্য ছিল মালিকগ্রাম, দেখো মালিকগ্রামে চলে এলাম, লক্ষ্য ঠিক করে আগিয়ে এলাম, কিন্তু আস্তে আস্তে আমাকে হরেন মারতে হয়েছে না হয়নি? আমি কি রাস্তায় গাইলে হরেন মারতে পেরেছি? আর কথা বলে আমি মালিকগ্রামে এসেছি, বলে ধুলোর উপর দিয়ে গেছেন, পুরো পেছনে ধুলো আর ধুলো, এরকম হয়েছে না হয়নি? আমি কি ধুলো উড়াতে পেরেছি? না, আমি কি করতে পেরেছি? মালিকগ্রাম। যারা সুগার মিল দেয়, সুগার চিনির একটা মিল বলে, তো কি বলে? না 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 না, কারখানা, চিনির কারখানা হয় না, ওগুলো সুগার মিলই বলে। তো সুগার ফ্যাক্টরি, সুগার মিল। কেউ সুগার ফ্যাক্টরি দিল, তার লক্ষ্য কি? কি তৈরি করা? সুগার ফ্যাক্টরিতে কি শুধু চিনি হয়? আরে বলেন, শুধু চিনি হয় না, ওতে অনেক কিছু তৈরি হয়, ওতে অনেক কিছু তৈরি হয়, কিন্তু লক্ষ্য সুগার। ওই রকম না, লক্ষ্য মালিকগ্রাম, রাস্তায় অনেক কিছু ঘটনা ঘটেছে। ওলিদের লক্ষ্য আল্লাহ, তাদের জীবনের লক্ষ্য, তারা আল্লাহর দিকে আগিয়ে যায়। এই যে ধুলো উল্লো, হরেন বাড়ি, এগুলো হচ্ছে কারামত ওলিয়াদের। কারামত দেখাবার লাগে ওলি নয়, কারামত এমনি এমনি আল্লাহর তরফ থেকে হয়। একবার জোরে বলে। তো খাজা মাইনুদ্দিন চিশতিকে দিয়ে আল্লাহ কিছু কিছু কারামত দেখিয়ে দিলেন। এক জায়গায় বসেছিলেন, পৃথ্বীরাজ প্রচার হয়ে গেছে, তারা তো জানতো না, আল্লাহ সেজদা দিচ্ছে, আজান দিচ্ছে, যে এরকম তো জীবনে দেখিনি। এরা কোন মাবুদের উপাসনা করছে, যে কোনো সামনে কিচ্ছু নেই, ফাঁকা, আর মাথায় সেজদা দিচ্ছে? কোন মাবুদের? রাজার যেখানে উট বসে থাকে, সেখানে বসে আছে উট। বেশি ডিটেলস আলোচনা করতে গেলে আবার সব কথা শেষ হবে না, ছোট্ট করে বলছি। বসে আছে, বলে ওঠো। তখন খাজা হুজুর বললেন যে এত তো ফাঁকা ময়দান, ওখানে উট বাঁধো না, আমার কাছে এসছে। বলে না, এখানে উট বাঁধে, চলো। বলে চলো গো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর। বলে কুতুবউদ্দিন বখতিয়ার, চলো, এখানে রাজার উট বাঁধে, চলো। উট বসেই যেন থাকে, এখানে উট বসে, উট যেন বসেই থাকে। এই উট বসেই আছে, আর ওঠে। তারপরের দিন ওঠো, ওঠেনি, আর ওঠেনি। বলে একটা বাবা আছে, সে বলেছে উট যেন বসেই থাকে, বসেই রয়ে গেছে। আবার বাবার কাছে এসেছে, বলে কি জাদু মন্দ করে দিয়েছে উটের অবলা জানোয়ার? বলে আমি জাদু কেন করেছি? না না। হুজুর যে বলে, যে আল্লাহর হুকুমে বসে আছো, সে আল্লাহর হুকুমে উঠে পড়ো। বলতে সব ধর করে উটগুলো সব উঠে গেল। জোরে বলো। প্রচার হতে আরম্ভ করলো, চতুর্দিকে যেতে আরম্ভ করলো, এই হই 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 বলে দিয়া হলো, যা না, এই মুসলমানদের ফকির এই পানিতে হাত দিলে পানি নাপাক হয়ে যাবে। ওই যে হাত দিয়ে যে সব গুনাহগুলো সব ঝরিয়ে দিয়ে সব নাপাক হয়ে যাবে। বলে ঠিক আছে, পানি বন্ধ করে দেওয়া হলো। ওখানে হুসাইন হুজুরের আওলাদি তো খাজা মাইনুদ্দিন চিশতি, একবার জোরে বলো। ওখানে হুসাইন হুজুর কারবালায় পানি বন্ধ, এখানে খাজা হুজুরের পানি বন্ধ করে দিয়ে। তো যাই হোক, হ্যাঁ, হযরতে খাজা মাইনুদ্দিন বলে ঠিক আছে, পানিতে হাত দেবো, এক লুটা পানি তুলতে দাও, আনাসা করে 1 লুটা পানি। বলে ঠিক আছে, হাত দিলে হাত না থাকে। বলে ঠিক আছে, এইভাবে তোলার সঙ্গে সঙ্গে পুরা পানি শুকিয়ে ধুলো উঠতে আরম্ভ করেছে। লাঠি মেরেছে, পানি পাহাড়ের মতন দাঁড়িয়ে গেছে, মাথায় ঢুকছে। আরে কথা বলছেন না কেন? ঢুকছে এটা। সাধারণ মানুষের, যারা আল্লাহকে মানে না, তাদের মাথায় ঢুকবে, কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে না, দেয় না। ও এখানে ফতোয়া মারুনি কেন? কোরআন শিবে বলেছে। আর এখানে ঘটি ডুববে, হবে না হবে না হবে না, কি করলো রে? এই মিথ্যে কথা, ওলিয়া ওলিয়া। দেখেছো? এটাও যেমন আল্লাহ করেছে, মুসা আলাইহিস সালাম করেছেন, আল্লাহ করেছে। কে করেছে বলেন না? এই ঘটিটাও কে ডুববেছে? কে করেছে এটা? আল্লাহ না মুসা, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ করেছে, তুলেছে। মরুভূমি, ও তো এমনি তো সব পাহাড় মরুভূমি, ধুলো উঠতে আরম্ভ করেছে। হাই 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 হাই, কি হবে? এই ঘটনা থেকে প্রথম ঝটকাতে কত 30,000 না 32,000 মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজার হাজার মানুষ আসছে, খাজা হুজুরের ওয়াজ শুনছে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। মুসলমানের ছেলেরা